2025 পড়ে গেছে, তোমরা সবাই জানো, অবশ্য তোমরা এনজয় করেছো, পিকনিক করেছো, ঘুরতে গেছো, কিন্তু তোমার দাদাভাই আমাকে কোথাও নিয়ে যায়নি। যেহেতু আমাদের বাড়ির পাশে পৌষ মেলা শুরু হয়েছে, পিঠে খাওয়া উৎসবের জন্য মেলাটা হয় ঠিক বাড়ির পাশে পানপাড়া বলে জায়গাটা। তো যাবো, রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই, আমি আর আরিনা। অনেক রিকোয়েস্ট করার পরে বাবু রাজি হয়েছে, চলো বেরো বেরো, চল আজকে তো আর গরম দেয়, বেরো তুই বেরো। প্রথমেই বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে সোজা মেলার উদ্দেশ্যে আমরা। জায়গাটা একটু দেখো, ভুতুরে জায়গা বলতে পারো এক কথায়। আসলে আমরা গ্রামের দিকে থাকি, কম বেশি তোমরা অনেকেই জানো, তাই গাছপালা জঙ্গল একটু বেশি আর লাইটটা একটু কম, দেখে তো তোমরা সেটা বুঝতেই পারছো। আমাদের বাড়ি থেকে মেলাটা প্রায় 3 কিলোমিটার দূরে। সময়টা তখন রাত প্রায় 9টা। কথা বলতে না বলতে পৌঁছে গেলাম মেলায়। ছোট্ট গ্রামের মধ্যে ছোট্ট মেলা, প্রতি বছরই পৌষ মাস যাওয়ার পরে এই মেলাটা হয়ে থাকে, লোকজনও প্রচুর হয়। বাট এই বছর কেমন যেন লোকজনের দেখাই নেই। আজ মেলায় অনুষ্ঠান হচ্ছিল পুতুল নাচ, বাট লোকজন দেখো একটু নেই বলতে গেলেই চলে। আমার মনে আছে আগে যখন আমি ছোট ছিলাম, আমাদের আকাইপুরে পুতুল নাচ আসলে মানুষের বসার জায়গা দিতে পারতো না। আর এখন অবস্থা দেখো, সবই কপাল, সবই সময়ের অপেক্ষা। পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মানুষ কেন চেঞ্জ হবে না? আসলে মানুষের কাছে এখন সময়টা খুবই মূল্যবান হয়ে গেছে। একটু মেলা ঘুরতে না ঘুরতে বইয়ের আর অ্যারিনার বায়না, কেনাকাটি শুরু করতে হবে। তখনই আমার মাথায় বাঁশ ভেঙে পড়লো। আসলে ফালতু টাকা খরচা করা আমার একদমই পছন্দ হয় না, বাট কি আর করব, যাদের জন্য কামাচ্ছি তারা যদি খুশি হয় আমিই খুশি। তাই তো আমার মেয়ে অ্যারিনার খুবই পছন্দের একটা হেয়ার বেল্ট কিনে দিলাম প্রথমে। হেয়ার বেল্ট পেয়ে অ্যারিনা তো ভীষণ খুশি, সাথে ওর মাও। মেলায় লোকজন বেশি একটা দেখতে পাচ্ছি না, শুধু দোকানে দেখতে পাচ্ছি বেশি একটা, মানে টাকা পয়সা বাঁশ দেওয়ার জিনিস, আর কিছু না। হঠাৎ দেখি ম্যাডাম আর অ্যারিনা একটা দোকানের সামনে হাজির, টেডি বিয়ার নিয়ে টানাটানি করছে। বাড়ি থেকে যখন মেলায় আসি প্রথমে ভেবেছিলাম যা কিছু বায়না করবে সবকিছু কিনে দেবো, বাট দাম যা তার কিনে দেওয়া হলো না। একটা টেডি বিয়ারের দাম 300 টাকা, 250 টাকা, 400 টাকা। সত্যি ভাবা যায়, মেলায় যদি এত দাম হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাই প্রথম দোকান থেকে কিছু না নিয়ে দ্বিতীয় আর একটা দোকানে চলে আসলাম। দেখি ম্যাডাম একটা কচ্ছপ নিয়ে টানাটানি করছে। ভাবলাম এত যখন বায়না করছে পূজার অ্যারিনা, যাক একটা কিনেই দিই। তাই বেশি টাকা খরচা না করে ছোট্ট দেখে একটা কচ্ছপ কিনে দিলাম। সত্যি কথা বলতে দাম নিয়েছিল মাত্র 150 টাকা, বাট কোয়ালিটি ছিল দারুণ। 150 টাকা দিয়ে কচ্ছপটা কিনে ঠকে গেলাম না তো? একটু জানিও তো বন্ধুরা, এবং কেমন হয়েছে এটাও জানিও। একটা জিনিস মানতে হবে, বউ বাচ্চা নিয়ে মেলায় গেলে পকেটে টাকাটা একটু বেশি নেওয়াই ভালো, না হলে দেখা গেল মেলার মধ্যে গন্ডগোল বেঁধে গেল। ঘড়ির কাটায় তখন সময় রাত প্রায় 10টা। ঘুরে ঘুরে আর কেনাকাটা করতে করতে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে ওরা। হঠাৎ দেখি অ্যারিনা কি একটা লাফালাফি করার জিনিস দেখে বায়না করলো উঠতে, বাট আমি মানা করতেই অ্যারিনার রাগ দেখো। কিন্তু আমি একটু বকা দিতে অ্যারিনা শান্ত হলো। তারপর সোজা আমরা চলে গেলাম ফুচকার দোকানে। মেলা হোক বা রাস্তাঘাট, ফুচকা দেখলে পূজা তো খাবেই, তাতে পেট খারাপ থাকুক না কেন পূজার। প্রথমে তো খেলো জল ফুচকা, যে কটা পারলো, 10-20 টাকার তো খেয়েই নিয়েছে। তারপর আবার বায়না করলো দই ফুচকা। আজ আমি কাদের পাল্লায় পড়লাম রে বাবা। ফুচকা কাকি একে একে দই ফুচকা সাজাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। 6 পিস 40 টাকা মাত্র। আমার মনে হলো দামটা ঠিকই ছিল, কোয়ালিটি হিসেবে যেমন আইটেম দিচ্ছিল তাতে হিসেবে একদম পারফেক্ট। দেখতে দেখতে দই ফুচকা রেডি, এখন খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে পাতা খালি। এত শান্তি ও ভক্তি দিয়ে পূজা খাচ্ছে, তা তোমাদের আর বলবো কি? সত্যি কথা বলতে তোমরা যেই যাই বলো না কেন, আমি কিন্তু পূজাকে খুব ভালোবাসি। আজ তোমাদের সত্যি এই কথাটা বললাম, তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, বাট এটাই সত্যি। মেলা ঘোরা শেষ, খাওয়া দাওয়াও শেষ। আসলে বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়াটা করে এসেছিলাম, এই জন্য মেলায় গিয়ে বেশি একটা ভারী খাবার আমরা খেলাম না। আরো অনেক কিছুই উঠেছিল মেলায়, বাঁশ দিয়ে বানানো সুন্দর সুন্দর কুলো, ফুলের সাজি, হাতা খুন্তি, কুরোল, দা বটি, মানে বলবো কি। আর কিছুই না নিয়ে সোজা ভাবলাম বাড়ির দিকে যাওয়া যাক। হঠাৎ দেখি ম্যাডামের মাথায় কি যেন একটা ফালতু জিনিস। সবকিছু আমি পছন্দ করি বন্ধুরা, বাট এই সমস্ত ফুল মাথায় দেওয়া আলতো ফালতু জিনিস আমি একদম পছন্দ করি না, বাংলা কথা। ঘড়ির কাটা তখন রাত প্রায় 11টা। এখন ম্যাডাম কি বলছে শোনো। বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলেই আমরা মেলার থেকে আসলাম, বেশ ভালোভাবে ঘুরলাম, যেভাবে এনজয় করেছি সবকিছু তোমাদের মাঝে তুলে ধরলাম। তো কেমন লেগেছে প্লিজ বলো, আর অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করো, আর ভালো লাগলে কমেন্ট করো, আর চলে আসতে পারো মেলা, এখনো 7 দিন আছে। তা সত্যি, চলো 7 দিনের মধ্যে 2 দিন অবশ্য হয়ে গেছে, আর 4-5 দিন আছে। তা বন্ধুরা সবকিছু দেখলে, এটা আমাদের প্রত্যেকদিন একটা ডিউটি। ওই যে কালোরা আসে, ওদের খেতে দিই। ওরা আসবে, তোমার দাদাভাইয়ের গাড়ির আওয়াজ পেলেই, মানে ওই আমরা রাস্তা দিয়ে যে গলিতে ঢুকবো, ওই গলি থেকে ডাইরেক্ট দৌড়ে দৌড়ে এসে যাবে। যতক্ষণ খাবার না দেবো এখান থেকে যাবে না। এখন খাবার দেওয়া গেছে, গেটটা বন্ধ করো। গেট বন্ধ করো। তো বন্ধুরা গুড নাইট। সবকিছু দেখলে তোমাদের মাঝে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাভ ইউ গাইস, বাই।